يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহু আকবার বলেন। এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা কোন নবী রাসূলের কথা নয়, স্বয়ং মওলা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? ও দুনিয়ার মানুষ, তুমি তোমার জীবনটা ব্যয় করলা সম্পদের পিছনে ঘুইরা, সন্তান সন্ততির জন্য, কিন্তু তুমি জেনে রাখো তোমাকে এমন একদিন এমন একটা জায়গার মধ্যে দাঁড় করাবো যে জায়গার মধ্যে তোমার সম্পত্তিও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না, কিন্তু তোমার দেহের ভিতরে, তোমার শরীরের ভিতরে এমন একটা অঙ্গ আমি দিয়েছি যার নাম হৃদয়, অন্তর, কলব। এই কলবটা তোমার ওই দিন কাজে লাগবে। কেমনে তোমার কাজে লাগবে জেনে রাখো, তাহলে বোঝা যায় এই কলবটা কাজে লাগবে। কোন কলব কাজে লাগবে, কোন মন কাজে লাগবে, কোন আত্মা কাজে লাগবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। তুমি যদি তোমার অন্তরকে, যদি আত্মাকে যদি কালবে সালিম বানাইতে পারো, তাহলে ওই দিন তোমার জন্য কাজে লাগবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই অন্তরটা কয় প্রকার। এই অন্তরটা হলো 3 প্রকার। বাজান কয় প্রকার? কিছু শিখা যান। অন্তরটা কয় প্রকার? 3 প্রকার অন্তর, 3 প্রকার কলব। 1 নম্বর হইল কলবে মাইয়েত। বলেন, কলবে মাইয়েত, মৃত অন্তর। আরেকটা হলো কলবে মরিচ, অসুস্থ অন্তর। আরেকটা হলো কলবে সালিম, যেটা সুস্থ অন্তর, পুত পবিত্র অন্তর। ওই অন্তরটাই আমাদের বানাইতে হবে। একটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি ওয়াজ মাহফিলে যাও কেন, সে বলবে আমার মনে চায়। যখন বাড়ির আশেপাশে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আমার দিলটা মানে না, মনে চাই বইসে বইসে ওখানে কোরআনের কথা শুনি। বলেন আলহামদুলিল্লাহ। আবার আরেকজনকে জিজ্ঞাসা করবেন, ও ভাই তুমি গানে যাও কেন, গানে যাও কেন, বলবে যখন গানের বাদ্য আমি শুনি, গানের আওয়াজ যখন আমার কানের মধ্যে আইসা যায়, আমার দিলটা ঘরের মধ্যে থাকে না, মনে চাই আমি শিল্পীর সাথে যে গান গাই, নর্তকীর সাথে যাইতে নাচি, এটাও মনে চাইলো। ওয়াজ মাহফিলে আসাও মনে চাইলো। তাহলে বোঝা যায় দুইটা মন 2 প্রকারের। ঠিক কিনা? গানে যাওয়াও মনে চাই, ওয়াজে আসাও মনে চাই, মসজিদে যাওয়াও মনে চাই, বাজারে বইসা বইসা গল্প করা এটাও মনে চাই। এই জন্য আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। যে তোমার দেহের ভিতরে আমি এমন একটা হৃদয়, এমন একটা অন্তর দিয়েছি, এই অন্তরটা বাজান গুনাহ করতে 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 এমন অবস্থা হয়, যখন তার কাছে আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা যখন বলবেন, একটা শুকনা মাটির মধ্যে যেমন একটা গোল ফুটবল যেমন মাটির মধ্যে মারলেন আবার উপরের দিকে টাপাস করে উঠে যায়, কিছু কিছু মানুষের অন্তর এমন আছে যেখানে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে ওই জায়গাতে ধরে না, টপাস করে যে বলে তার মুখের দিকে ছুর মেরে আসে। ঠিক কিনা? আলোচনা বুঝতেছেন? হ্যাঁ,
এই জন্য বলতেছি বাজান, এই অন্তরটা কয় প্রকারের, এখন কার্ডটা কোন নম্বর আছে নিজে একটু হিসাব করে নিবেন। কার্ডটা কোন নম্বরে আছে নিজে একটু হিসাব করে নিবেন। কারণ এই অন্তরটা যদি আপনি সুস্থ করতে না পারেন, আপনার হাত ভালো, পাও ভালো, চোখ ভালো, ব্রেন ভালো, কলিজা ভালো, কিডনি ভালো হোক, শরীরের প্রত্যেকটা অঙ্গই আপনার ভালো, কিন্তু আপনার মনটা ভালো না, তাহলে আপনি ওই জায়গার মধ্যে যেদিন আল্লাহ দাঁড় করাইবেন কোনো কিছুই কাজে আসবে না দেহের ভিতরে। যেদিন এই দেহের অন্তরটা কাজে লাগবে ওই দিন আপনি ফেল মাইরা যাইবেন। এই জন্য আল্লাহ নবীর হাদিসে বললেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে মানুষের চেহারার দিকে দেখবে না, সম্পদের দিকে দেখবে না, সেদিন দেখবে শুধু অন্তর আর আমল। অন্তর আর কি দেখবে? আমল দেখবে। কারণ অন্তরটা যদি ভালো থাকে তাহলে তার পুরা দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গই নাকি ভালো, বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের মাথার মধ্যে যখন ব্যথা হয় তখন তার হাতটা ঠিক থাকে না, পাওটা ঠিক থাকে না। ওই ব্যথাটা যেমন পুরা শরীরের মধ্যে অনুভূত হয় কি হয় না? মাথার মধ্যে ব্যথা, চোখের যদি বলি ও চোখ তুমি ঘুমাও, চোখ কি ঘুমাবে নাকি? হ্যাঁ, ও চোখ তুমি ঘুমাও, চোখে ওই ঘুমাবে না। অনুরূপভাবে অন্তরটা যদি অসুস্থ হয়, এই অসুস্থ অন্তর নিয়ে আপনি মসজিদে যাইবেন, আপনার নামাজের মধ্যে মন থাকবে না, ঠিক কিনা? এই জন্য অন্তরটা কেমনি ঠিক করবেন জানা দরকার আছে না নাই? আমি প্রথমে বললাম অন্তরের প্রকার। এক নম্বর হলো কলবে মাইয়ত, মানে মৃত অন্তর। ওই মৃত অন্তরওয়ালা ব্যক্তির কাছে আপনি যতই কোরআন হাদিস যতই বলবেন, আল্লাহর নবীও বলছেন নূরি জবান দিয়া, নূরি জবান দিয়া। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কা মদিনার মানুষদেরকে কোরআন দিয়া বলছেন, আল্লাহর নবী নূরি জবান দিয়া হাদিস দিয়া বলছে, কিন্তু ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সেখান থেকে কিছু মানুষ হেদায়েত পাইল আর কিছু মানুষ হেদায়েত পাইল না। যার মানে কি তার কপালটা পুরা, কপালটা পুরা। এই জন্য তার কপালে হেদায়েত ধরে নাই, কারণ তার অন্তরটা এমন ভাবে গুনাহ করতে 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 আঙ্গার করে ফেলছে, এমন ভাবে পর্দা ঢেলে দিছে যেখানে যত ভালো কথা বলো ওই ভালো কথার আকর্ষণ তার ভিতরে যায় না। আল্লাহ আমাদের সকলকে এই জায়গার থেকে ফানা দেখ বলে না, আমি এই জায়গার মধ্যে জানি না নেয়। এই জন্য নামাজের মধ্যে বাজান ৫ ওয়াক্ত নামাজের মধ্যে, প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পড়ি কি পড়ি না? এখানে একটা আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। এখানে দুইটা কথা আছে, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও এবং ওদের অন্তর্ভুক্ত কইরো না যাদের প্রতি আল্লাহ তুমি গজব দিয়েছো, গজব প্রাপ্ত হয়েছে। বনি ইসরায়েলের মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে পর্যন্ত উম্মতেরা হত্যা করেছেন। কেন জানেননি? তারা শুধু এই কোরআনের কথা, ওই সময় যে কিতাব ছিল ওই কিতাবের কথা, তার মানে আল্লাহর কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন। তাদেরকে যখন এক আল্লাহর ইবাদত করতে বলা হইতো
এই কথাটাই তাদের জন্য বন্দুকের গুলির চাইতে বিষাক্তক লাগতো। এই জন্য তারা নবী রাসূলদেরকেও হত্যা করে তারা নিজেরাই নিজে গজব প্রাপ্ত হয়েছে বলি নাউজুবিল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আবে জমজম খুরদাবুদম আবে শুরা কাই কুনম পাদশাহী করদাবুদম পাশে পানি কাই কুনম লা ইলাহা লা ইলাহা দেখা দে ইয়া ইলাহি ओ मदीना कैसे बसती है कि जैसे पर रात दिन मौला तेरी रहमत बरसती है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বরে বললাম কলবে মাইয়িত, মৃত অন্তর। এখন বাজান বুঝেন মৃত অন্তর তার মানে কি ওই মানুষটার খানা পিনা বন্ধ নাকি? আলোচনা মজা লাগতেছে না? সম্পূর্ণ নতুন আলোচনা এটা, হ্যাঁ মজা লাগতেছে না? লিল্লাহি তাকবীর। মৃত অন্তর তাহলে বোঝা যায় মানুষটার অন্তর মরা। দুনিয়ার জমিনে তার কাজ কারবার কেমন? তার কাজ কারবার হইল শয়তানের উফেল করা। যে মানুষের অন্তর মরা ওই মানুষটা মরে না, শুধু অন্তর মরা। অন্তর মরার অর্থ হইল সে 3 বেলার জায়গায় 10 বেলা খাইবে, ঘুমাইবে, ফুর্তি করবে, কিন্তু নিজের মূল্য নিজে বুঝলো না, পরকাল বুঝবে না, আখিরাত বুঝবে না। তার শুধু দুনিয়ার জমিনের মধ্যে খাও দাও ফুর্তি করো, আমি নিজেই সব কিছু। কারো কাছে সিলিন্ডারই নাই। এটা হইল কলবে মাইয়াত। যেহেতু আমি অন্য দিকে আলোচনা করব, বিস্তারিত বলবো না, শুধু আপনাদের কানে নলেজ দিয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর হলো কলবে মরিচ, অসুস্থ অন্তর। এই অন্তরের মানুষগুলো কেমন হয়? যখন রমজান আসে, একটু কান দিয়ে শোনেন, যখন রমজান আসে কি আসে ভাইজান? যখন ঈদ আসে, যখন জানাজা আসে, তখন সবার আগে যাই নামাজ নিয়ে একদম ফার্স্ট কাতারের মধ্যে দাঁড়াইবি। রমজানের প্রথম রোজার মধ্যে বলবো আমি রোজা রাখছি, তারাবি নামাজ পড়বো। কলবে মরিচ, এইরকম কলবে মরিচ এলা মানুষের অন্তরটা কেমন হয়, তাদের চাল চলন কেমন হয়? যখন ঈদের নামাজ আসবে দৌড়িয়ে নামাজ পড়তে যাইবে, রমজান যখন আসবে তখন কয়েকদিন ভালোই নামাজ পড়বে, রোজা 1-2টা যাবে গা, আস্তে আস্তে সে মসজিদে যাওয়া বন্ধ করে দিবে। তার মানে কি কিছু কিছু সময় তার মৌসুমি ভাবে ভালো কাজ করার আগ্রহ জাগে, আবার তার মধ্যে মন্দ কাজ করার আগ্রহ জাগে। এই ভালো এই মন্দ, এই আজকে বলতেছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, হাত ছাড়বো না, মসজিদ ছাড়বো না। আবার কয়েকদিন পরে দেখবেন তার ভিতরে কিচ্ছুই নাই, আর তার ভিতরে কিচ্ছুই নাই। ওই মানুষটা হলো কলবে মরিচ। ওই কলবে মরিচ জ্বালা মানুষের জন্য আল্লাহর নবী বলছে, তুমি যদি নিজেকে ঠিক মতো যদি কাজে লাগাইতে পারো, তাহলে তোমার ওই কলবে মরিচটা যেমন একটা দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষের শরীরে যদি রোগ হয়, কি হয় বাজান? রোগ হয়। রোগ হওয়ার পরে যেমন একটা মানুষ ডাক্তার দেখে চিকিৎসা নেয়, তারপরে তার রোগটা যেমন নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষা করে যখন দুনিয়ার জমিনের মধ্যে চিকিৎসাবাদী করে ভালো হয়, কলবে মরিচ যাদের আছে তারাও যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি একটু করে যদি আল্লাহওয়ালা ব্যক্তির সুহবত নেয়, নিজের ভিতর যদি তওবা করে, নিজের বুঝটা যদি নিজের ভিতর আনেন, ওই মানুষটার অন্তর কলবে সালিম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, এই
আলোচনার মধ্যে একটা ঘটনা আমাদের মনে পড়ে গেল। কিভাবে পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য আলোচনা আছে, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যেমন পুরুষ মানুষ যেমন ভালো হয়, আল্লাহ ওয়ালা হয়, তেমন যুগ যুগান্তরে মহিলারা আল্লাহ ওয়ালা হয়। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম করে বিবি আসিয়া, এরাও তো মহিলা ছিল, কিন্তু কেমনে এরা জগৎ জননী হইল? আমল কইরা 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 নিজের অন্তরটারে কলবে সালিম বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা বেতুয়া নয়াপাড়া বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী হাফিজা মাদ্রাসা। এই মাদ্রাসাটা হলো নকিল বিলের পাশ দিয়া। কোন বিলের পাশ দিয়া? কথা কান বুঝান। এই মাদ্রাসার সাথে মিলাই একটা আলোচনা আপনাদেরকে দিব। কার পাশ দিয়া বাজান? নকিল বিলের পাশ দিয়া। কার পাশ দিয়া? একটু জোরে করে বলেন। নকিল বিলেরও আছে, আবার মিডিয়াতে গেল গা, এই যে মিডিয়া লাগাইছে। নকিল বিলের পাশ দিয়া। কার পাশ দিয়া বাজান? নকিল বিলের পাশ দিয়ে বাগদাদের মধ্যে একটা মাদ্রাসা ছিল, বিজলা নদীর পারে। কোন নদীর পারে? বিজলা নদীর পারে একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার মধ্যে কিছু ছেলে মেয়ে পড়তো, কিছু ছেলেরা পড়তো। এমত অবস্থার মধ্যে বাগদাদের জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যার নাম হলো জুনাইদ বাগদাদি। নাম শুনছেন না আপনারা? জুনাইদ বাগদাদি। এই জুনাইদ বাগদাদি তার উস্তাদ সিররি সিকতির দরবারের মধ্যে শরীয়তের ইলম শেখে, মারিফতের ইলম শেখে, তরিকতের ইলম শেখে, হাকিকতের ইলম শেখে, কোরআন হাদিসের বিভিন্ন ইলম জ্ঞান অর্জন করতেছেন। এমন সময়ের মধ্যে একজন শিক্ষক ওই সাররায় সিকতির দরবারে হাজির। বলে, ও সাররায় সিকতি, আপনি বর্তমান জমানার মধ্যে একজন যুগ শ্রেষ্ঠ আলেম, আল্লাহ ওয়ালা লোক। আপনার কথা এই বাগদাদের মধ্যে অনেকেই শুনে, আমার কথা শুনবে না, কারণ আপনি সকলকে চিনেন, আপনারও চিনেন, আপনার কথার একটা মূল্য আছে। ওই আমি একটা বিপদের মধ্যে পড়ছি। ওই আজকে সকালে আমার মাদ্রাসার একজন ছাত্র আমার জন্য ওজুর পানি আনতে গেছে। কোন জায়গার মধ্যে? বিজলা নদীর পাড়ের মধ্যে গেছে। যাওয়ার পরে কিন্তু সকালে যে পানির জন্য গেছে, এখন বেলা 10টা বাজতেছে, সে তো এখন ওই মাদ্রাসায় আসে নাই। এরকম ঘটনা হয় কি হয় না? হয় কি হয় না? ওই এখনো তো মাদ্রাসায় আসে নাই, কিন্তু তার পায়ের ছাপ আমি দেখতে পাইলাম। মনে হয় এই নদীর মধ্যে যে স্রোত, একটা পাথর যদি মারা হয় মুহূর্তের মধ্যে তলা দশে নিয়ে পালায়। আমার তো মনে বড় ডর হয়, ছেলেটা মনে হয় মাঝবে, ছেলেটা মনে হয় পানির মধ্যে পড়ে মনে হয় শহীদ হয়ে গেছে। কিন্তু আমি তার অভিভাবকরে কি জবাব দিব? আমি তার গার্জেনের কি জবাব দিব? যদি বলে আমার ছেলে কই, আমার ছেলে কই, আমি কি জবাব দিব? তখন সাররায় শিখতে বলে, আমি তো কোনো মানুষের হায়াত দিতে পারি না, আমি তো কোনো মৃত মানুষকে জীবিত করতে পারি না, এটা পারে আমার আল্লাহ। বলেন না, কে পারে? মৃতকে জীবিত বানাই কে? আল্লাহ। জীবিতর মৃত বানাই কে? আল্লাহ। আমি তো পারি না। না পারলেও আপনি যদি ওই অভিভাবকের একটু বুঝ দিয়ে দেন, হয়তো দুনিয়াবি মামলা মোকদ্দমা থেকে আমার রেহাই দিবে, আমাদের দুনিয়াবি কোনো কেস কামারির মধ্যে ফেলাইবেন না। বলে, তাহলে ও উস্তাদজি, আপনি আপনার ছাত্রর অভিভাবকরে আমার এই দরবারের মধ্যে আসতে বলেন, আমার বাড়িতে আসতে বলেন। হুজুরের তো স্কুল নাই, কি করবেন? দৌড়ে গেল ছাত্রর বাড়িতে। কিন্তু ওই ছাত্র বাড়িতে যাইয়া সালাম দিয়া বলল, ও আব্দুর রহমানের মা গো, আপনার একটু সাররায় সিকতি স্মরণ করেছে,
তার সাথে একটু সাক্ষাৎ করতে হবে। তখন ওই মহিলা মনে করলো আমার মতো একজন গরিব জীর্ণ মানুষ এই বাগদাদের মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেম আল্লাহওয়ালা লোক আমার স্মরণ করেছে, বড় ভাগ্যের কথা। তিনি পর্দা টর্দা করে সাররায় শিখতির দরবারে হাজির হইলেন। হাজির হওয়ার পর পর্দার আড়ালে বললেন, ও মা, তোমার একটা কথা জিজ্ঞেস করে জানতে চাই। দুনিয়ার মধ্যে এত পড়ালেখার জায়গা থাকতে তোমার ফুলাটা মাদ্রাসায় দিলা কেন? ওই আমার ফুলাটা মাদ্রাসায় দিছি এই জন্য, নিজে তো লেখাপড়া করতে পারি নাই। আল্লাহর নবীর হাদিসের মধ্যে শুনছি কোন সন্তান যদি মাদ্রাসায় পড়ে আলেম হয় আল্লাহ নাকি তার মা বাবারে নূরের টুপি দিব। বলেন না সুবহানাল্লাহ। ওই নূরের টুপিটা পাইবার জন্য গো হুজুর আমার ছেলেরে মাদ্রাসায় দিছি। কই তোমার ছেলেটা এখন বর্তমানে কোথায় আছে? কয় এই হুজুরের মাদ্রাসায়। ছেলে কি হুজুরের মাদ্রাসায় আছে? নাই। কয় তোমার ছেলে কোন জায়গায় আছে? কয় এই হুজুরের মাদ্রাসায় আছে। তখন সাররায় শিখতি বলে, ও মা, তোমার ছেলে যদি আলেম হতো তুমি একজন আলেমের মা হিসেবে জান্নাতি হইতা, কিন্তু তোমার ছেলে উস্তাদের কাজ করতে যাইয়া পানির মধ্যে ডুইবে মারা গেছে। তুমি একজন শহীদের মা হিসেবে জান্নাতি, তুমি তো আলহামদুলিল্লাহ বলো। তখন ওই ছাত্রর মা বলে, আমি আলহামদুলিল্লাহ বললাম, ঠিক আছে, কিন্তু আমি এই হুজুরের নামে কোনো মামলা করব না, কিন্তু আমার মামলা দায়ের করব আমার আল্লাহর কাছে। কয় কেমনি? কয় আমি জনম দুঃখিনী মা, যেদিন থেকে আমার ছেলেটা আমি মাদ্রাসায় দিয়েছি ওই দিন থেকে আমার বিস্তার একটা পা জানি কেমন খালি হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। ওই ছেলেটারা নিয়ে আমি ঘুমাইছি, আমার ছেলে যেদিন থেকে মাদ্রাসায় গেছে ওই দিন থেকে আমি মার একটা পা যেমন কেমন খালি হইয়া গেছে। এই হুজুরের নামে কোনো মামলা আমি করব না, কিন্তু আমি মওলা যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ নিছে, তার নামে একটা মামলা করব। কই কেন? কই যাইবার সময় আমার ছেলে কেন আমার একবার মা বইলা ডাকলো না? কি বইলা ডাকলো না বাজান? মা বইলা ডাকলো না। যাদের সন্তান দূরেই মারা যায় ওই মা বাবা জানে সন্তান সন্তান কত দূর দিনের আপনজন, ঠিক কিনা? মা বাবার লাশ সন্তানে কান্দে কইরে গুরস্থানে নিতে পারে, কিন্তু কোন সন্তানের লাশ কোন মা বাবা পারে না। কারণ কোন সন্তানের মাথায়, কোন সন্তানের কবরে কোন বাবা এত সহজেই মাটি দিতে পারে না, ঠিক কিনা? তখন ওই সাররায় সিকটিকে বললেন, ও হুজুর, আমি শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আমার ছেলেটা কেমনে মারা গেছে আমার মনে বড় মানে না গো। কোন জায়গা থেকে মারা গেছে, কিভাবে পানিতে পড়ে গেছে আমার দিলে মানে না। আমি ওই জায়গাটা একটু দেখব। জানেন তো মায়ের অন্তরটা কেমন? যখন ওই মা সন্তানের ভালোবাসায় পইরা ওই জায়গার মধ্যে গেছে, যায় সেখানেও মনে মানে না, মনে মানে না। তখন বলল হয়তো এই নদীর মধ্যে পড়ে গেছে, এই নদীর মধ্যে পড়ে গেছে বলে মা কাপড় চোপড় নিয়ে নদীর ঘাটে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখে তার ছেলের নিয়া কুলে চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এই দৃশ্য যখন
জুনায়েদ বাগদাদি দেখলো, তখন সাররে সিকতিকে বলল, সাররে সিকতি, আমি আজ থেকে 12 বছর আগে বাগদাদের মধ্যে একজন পলোয়ান ছিলাম, আমি কুস্তিগিরি ছিলাম, আমি কুস্তি খেলতাম, বর্তমানে যে রেসলিং খেলা দেখায়, এমন একটা রেস্তার আমি ছিলাম। আপনার কাছে শুধু শরীয়ত মারফতের ইলম শিকারের জন্য আপনার দরবার আমি হাজির হয়েছি। এই যে একটা ছেলেবেলা সেই পর্বতের সময় সুবহ সাদিকের সময় নদীর মধ্যে পড়লো, এখন আসরুক্ত হয়ে গেল, কেমনে এই ছেলেটা পানির মধ্যে ছিল, কেমনে জীবিত উঠে আসলো? এই উত্তর যদি আপনি দিতে না পারেন, আমি জুনায়েদ বাগদাদি আপনার দরবারে আর কোনোদিন যাব না। দুইটা প্রশ্ন করছে, একটা হলো ছেলেটা কেমনে পানির নিচে ছিল, আরেকটা প্রশ্ন হলো এই ছেলেটা কেমনে জীবিত ছিল। তখন সাররে সিকতি বলতেছে, ও জুনায়েদ, বেশি টট করাস না, আমি উস্তাদি না যাই না, উস্তাদ হই নাই। তুমি কোন লাইনের উত্তর চাও, শরীয়তের লাইনে উত্তর চাও নাকি মারফতের লাইনে উত্তর চাও? ভাই, একটা প্রশ্নের উত্তর চাই আমি শরীয়তের লাইনে, আরেকটা প্রশ্নের উত্তর চাই আমি মারফতের লাইনে। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে প্রথম নম্বরে শরীয়তের লাইনে একটু উত্তর নাও। আল্লাহর নবীর নূরি জবান থেকে একটা হাদিস, একটা সন্তান যখন বাড়ি থেকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যখন প্রতিষ্ঠানের দিকে বার হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত ওই ছাত্রর জন্য দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ। ওই শুধু তাই নয়, একটা তালেবে ইলম মাদ্রাসার মধ্যে শুধু আলিফ আর বার সবক নিয়েছে, এমন একটা ছাত্র যখন রাস্তা দিয়ে হাইটে যাইবে, নূরের ফেরেশতারা পাখরা বিছাইয়া দেবে তার কদম তলে, বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মাদ্রাসার ছেলেদেরকে পাইলে ধমক দেই, এমনভাবে খারাপ আচরণ করি, অভাবী এতিম বলে তাদেরকে ধিক্কার করি, কিন্তু যখন একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হবে, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাক আর না থাক, মৌলা বলতেছে ওই আমার কাছে দামি, কারণ ওই হইল নবীর ওয়ারিস, বলেন না সুবহানাল্লাহ। ওই শরীয়তের লাইনে একটা উত্তর দিলাম। এই ছেলেটা যখন নদীর মধ্যে পড়লো, পড়ার সাথে সাথে এই বীজটা নদীর মধ্যে কোটি কোটি মাছ ছিল, মাছগুলি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। তালেবে ইলম বিপদের মধ্যে পড়ছে। কি তালেবে ইলম বিপদের মধ্যে পড়ছে? এই বিপদের মধ্যে পড়ছে, এই দোয়াটা আল্লাহ করেছে, আল্লাহ একে পানির ভিতরেই জিন্দা রাখছে, বলেন না সুবহানাল্লাহ। কই আর একটা উত্তর তুমি নাও। মক্কার মধ্যে প্রথম ছাত্র হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উস্তাদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, দিলটা একটু নরম করেন, দিলটা একটু নরম করেন। কেমন কথা কেন বলছেন? এই কথাটা অনেক জায়গায় অনেকভাবে শুনছেন, আজকে একটু নতুনভাবে রিপিট করতেছি। আল্লাহর নবী যখন হিজরত করলেন, মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন, তারা একটা গর্তের মধ্যে জায়গা নিয়েছিল। ওই গর্তের মধ্যে জায়গা নেওয়ার পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন গর্ত ওখানে ছিল, ওই গর্তগুলি যখন তার কাপড় দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যখন বন্ধ করতেছিল, একটা গর্ত বন্ধ করতে পারে না। ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। 3 দিন পর্যন্ত শুধু আবু বকরকে লেজ দিয়ে গুটাই দিয়েছে, আবু বকর তোমার পাউডা সরাও, হাতটা সরাও। আবু বকর সাপের বাজা বুঝে নাই। যখন সাপ দেখলো এই গর্তের দিকে নবী বিদায় নিবে, বাধ্য হয়ে আবু বকরের দংশন করলো, ঠিক কিনা? দংশন যখন করলো, চেহারাটা কালো হয়ে গেল,
চোখ থেকে টপর টপর করে পানি পড়ে, দাড়ি মুবারক ভিজা যায়। আল্লাহর নবী আবু বকরের জানুর মধ্যে ঘুমান্ত ছিল, বিষে থর থর করে কাঁপে, কিন্তু জবান দিয়ে আওয়াজ করে না। কারণ কি? আল্লাহর নবী ঘুমাইছে, তার ঘুমটা ভাঙ্গা যাবে। আশিকের রাসূল তারা, তার ঘুমটা ভাঙ্গা যাইবে। হঠাৎ করে যখন এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি যখন পড়ল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। যাই দেখা আবু বকরের চেহারা আগের মতো নাই। বলে, আবু বকর, তোমার আমি জোর কইরা হিজরত আনি নাই, তুমি বুঝি বউ বাচ্চার নিকে কান্না করো? কই না, আমি বউ বাচ্চার জন্য কান্দি না। কই কান্দো কেন? কই কান্দি আমি বিষের যন্ত্রণায়। কই কি বিষের যন্ত্রণা? কই আমার জন্য কিসে কামড় দিয়েছে। তখন আল্লাহ নবী বলে, তোমার হাতটা সরাও, পাউরা সরাও। তখন আবু বকর সরাইলেন। ওই জায়গা থেকে আল্লাহর হুকুমে 20 জন সাপ বের হলো। আল্লাহর হুকুমে তার জবানটা খুলে দিল। বলল, তুমি আরে কামড় দিয়েছো কেন? বলল, নবী গো নবী, অনেকদিন আগে আমি শুনছি আপনি এইখানে তাশরীফ নেবেন, জায়গা নেবেন। সেই দিন থেকে আশা পাইতে বইসা আছি, আপনারে আমি নয়ন বইরা দেখব। আল্লাহু আকবার বলেন। ওই শুধু তাই নয়, আমি অনেকগুলি গর্ত এখানে করেছিলাম। আপনাকে ডাইনে থেকে দেখবো, বামে থেকে দেখবো, পিছন থেকে দেখবো। কোন নবী, আমারে দেখবা তো ভালো কথা, কামড় দিলে কেন? ওই আমি জানি আপনার থুতু মুবারকের মধ্যে এর শেফা আছে। বলেন না সুবহানাল্লাহ। একটা সাপ নবীরে চিনল, বনের সিংহ চিনল, গাছও চিনল, মাছও চিনল। শুধু তাই নয়, আল্লাহর নবী মসজিদের মধ্যে যে মিম্বার ছিল, যেখানে দাঁড়াইয়া খুতবা দিতেন, ওই মিম্বার উসনাদে হান্না মসজিদে নববীর মধ্যে যখন মানুষের সংখ্যা বেড়ে গেল, তখন একটা মিম্বার বানানো হলো। যখন ওই মিম্বারটা, যখন খেজুর গাছটা যখন মসজিদে নবীর সামনে রাখলো, আল্লাহর নবী যখন খুতবা দেয়, তখন ওই খেজুর গাছটা রু রু করে শিশু বাচ্চার মতো কান্দে। তখন বলে, তুমি কান্দো কেন? বলে, কান্দি গো নবী আপনার বিরহ বেদনায়। কারণ আপনি আমার সাথে হেলান দিতেন, আমাকে দাঁড়াইতেন, আমার জীবনটা দম ছিল। যখন আমাকে দূরে রাখছেন, এই দিন থেকে আমার কান্না বেড়ে গেছে। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এটাকে এই মিম্বারের নিচে দাফন করে রাখবা। এই মিম্বারটা, এই খেজুর গাছটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন বাজান? যে তালেবে ইলম যখন বিপদে পড়বে, আবু বকর ওই জায়গার মধ্যে ছাত্র ছিল, আল্লাহর নবী শিক্ষক ছিল। বিপদ যত কঠিন হবে হোক না কেন, আল্লাহ তাদের উপরে রহম করবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, একটা কথা আপনাদেরকে বুঝাই, বেতুয়া নয়াপার বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে অনেক ছেলেরা থাকে, অনেক ছেলেরা পড়ে। যেহেতু এখানে ইতিমখানা আছে। কি খানা আছে ভাইজান? ইতিমখানা আছে। এখানে অনেক ছাত্র আছেন যাদের কাপড় কিনতে পারে না, অসুখ হলে চিকিৎসা দিতে পারে না। এই মাদ্রাসা থেকে তাদের জন্য ব্যবস্থা করা হয়। হুজুরের বেতন হলো 10,000 টাকা। ওবাটা কি পকেটে টাকা দিয়ে দিয়ে ফতুর হবে নাকি? হ্যাঁ, চলবো কেমনে? চলার উপায় আছে? উপায় নাই। এই জন্য বাজান, এই পৃথিবীর মধ্যে যতগুলি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, সেখানে সরকারের কোনো অনুদান হয় না। এই জনগণেরাই 10 টাকা, 5 টাকা, 20 টাকা দিয়া এই মাদ্রাসাগুলো জারি রাখছে। আজ থেকে, আগেও ছিল এইরকম, এখনো এইরকম আছে। ইলা কিয়ামত পর্যন্ত এইভাবে জনগণের পয়সায় এই মাদ্রাসাগুলো বিরাজমান থাকে, চলতেছে। ও বাজান,
একটা কথা আপনাদেরকে বুঝাইয়া যায়, আপনার টাকা কত পাইলে কত জায়গাতে যায়, কত জায়গাতে আপনার চাঁদাবাজি যায়। কিন্তু মসজিদ মাদ্রাসার কথা বললেন, মানুষে বলে এখানে দিয়ে লাভ কি হবে, দিয়ে কি লাভ হবে, কি লাভ হবে। দুনিয়ার মধ্যে বাদান সব লাভই বোঝা যায় না, এমন এমন লাভ আছে এটা মরণের পর আপনি চিন্তাও করতে পারবেন না, আপনার কল্পনায় আসে নাই। কারণ ওই দানটা আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে বিভিন্ন ছাত্র মুফতি হবে, মুহাদ্দিস হবে, মিজান মাযহারির মতো আলেম হবে। তার দিলের মধ্যে থাকবে আমি আলিফ বা তার শিক্ষাটা এই মাদ্রাসা থেকে বেতুয়া বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি মাদ্রাসা থেকে নিয়েছি। এখানে কত মানুষগুলো দেখতাম তারা এই টাকা দিয়া পয়সা দিয়া এই মাদ্রাসাটা পরিচালনা করেছে। বাজান আপনি জানেন না হোস্টেলের মধ্যে থাকা যে কত কষ্ট। এক ওয়াক্ত বাইল খাইতে হয়, আর এক ওয়াক্ত সবজি খাইতে হয়, সপ্তাহে একদিন দুদিন গোশত মিলে। আপনার বাড়ির মধ্যে আপনি 3 বেলা গোশত দিয়ে খান, 3 বেলা ভালো ভালো খাবার খান, কিন্তু একদিনে খবর নেন নাই আপনার বাড়ির পাশে মাদ্রাসা। আহারে ছোট ছোট মাসুম বাচ্চা শীতের মধ্যে থরথর করে কাঁপে, তাদের একটা কম্বল নাই, তাদের একটা খাতা নাই, এইরকম ফ্লোরের মধ্যে থাকে, এইরকম সাদা সাদার মধ্যে থাকে, জানলাগুলি ভাঙ্গা, ঠান্ডায় থরথর করে কাঁপে। তারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা কোরআনকে আলগে রেখেছেন, হাদিসকে আলগে রেখেছেন, তার সিনার মধ্যে কোরআন। আমার আপনার সিনার মধ্যে হিংসা বিদ্বেষ দুনিয়ার কুহুরি, কিন্তু একটা ছাত্রের ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই জায়গার মধ্যে পড়েন। আপনারা কি চান না এই মাদ্রাসাটা একটা সখীপুরের মধ্যে মডেল মাদ্রাসা হয়ে যাক, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এখানে যতগুলি শিক্ষক আমি দেখেছি সকলে ভিজ্ঞ। এখানে যে পরিচালক মাওলানা ইসলাম ফারুকী সাহেব, সে শুধু বক্তাও নয়, একটা মাদ্রাসা পরিচালনা করার জন্য তার যতগুলো ক্যাপিটাল লাগে, যতগুলো কারুকালাম লাগে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। আল্লাহ আরো দান করবে, আল্লাহুম্মা আমিন। ও বাজান, কালেকশনে এখনই ডুববো না, একটু পরে শুনুন, দিলটা নরম করে দেন। কারণ মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র ছাত্রী পড়ে, জনম দুখুনি মা ঘরে ঘুমাইতে পারে না। কেন পারেন না জানেননি? মাদ্রাসার মধ্যে ছেলে বর্তা দিয়ে ভাত খায়, মা যখন মুরগি রান্না করে বলে আমার পুতে ঘরে নাই, এই মুরগি আমার খাওয়া হবে না। গরুর গোশত রান্না করে মা চোখের পানি ফেলায় আর খাই না, হাতটা ধুয়ে নাই বলে আমার পুতে নাই। আমার পুতে হোস্টেলের মধ্যে কেমনে আছে, এই শীতের মধ্যে কেমনে ঘুমায়, কেমনে থাকে। এইভাবে মা জননী চিন্তা করে, কেন জানেননি? কারণ মায়ের কলিজার মধ্যে আল্লাহ এত ভালোবাসা, এত ভালোবাসা দিয়েছেন যে আল্লাহ মায়ের কলিজার সাথে সন্তানের সাথে মিল। একটা কথা বাজান আপনাদেরকে বলে যাই, আজও পর্যন্ত পৃথিবীর কোনো দেশের মধ্যে নাই একটা ছেলে মাদ্রাসায় পইরা তার মা বাবারে ঘরের থেকে বাইরে করে দিছে। পেপার পত্রিকা টেলিভিশন বিভিন্ন জায়গায় আপনারা দেখেন, কোনোদিন খবরের কাগজে পান নাই যে একটা ছেলে মাদ্রাসায় পইরা তার ইনকাম নাই, তার ইনকাম হলো 10,000 টাকা, তারপরে তার মা বাবারে নিয়ে তার সংসারের মধ্যে পরিচালনা করে অভাব অনটনের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কুফরি কালাম কি জানেন? মাদ্রাসায় পড়লে পোলায় ভাত পাবো না। মাদ্রাসায় দেও না কে? মাদ্রাসায় দিলে পোলায় কি পাবো না? ভাত পাবো না। আরে পোলার ভাত পাবার দরকার নেই, পোলা প্রতিউক্ত মুরগের রান খাবো, ভাতের দরকারই নেই। হুজুর রাজা খায় আর যা পরে সাধারণ মানুষের তার চোখেও যায় না, কুটিপুটি হইলেও না। লিল্লাহি তাকবীর। মাদ্রাসায় বলে বলে ভাত পাবো না, ভাত পিছে পিছে ঘুরে, দাওয়াত পিছে পিছে ঘুরে। নিয়ত করেন, হিম্মত করেন, রিজিকের মালিক কে ভাই? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আবার বলেন। আল্লাহ যদি রিজিকের মালিক হয়, একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, তার সাথে যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, নবীর সাথে যদি সম্পর্ক হয়, মসজিদের সাথে যদি সম্পর্ক হয়, ওই ব্যক্তির টেনশন আছে? আপনি চার দোকানে বলেন ভাত পাবো না, কাপড় পাবো না,
একটা হুজুরে যে পাঞ্জাবি পরে তার দাম হলো 5,000 টাকা, একটা জুব্বাইদের দাম কত? 5,000। আপনি 500 টাকা একটা শার্ট পরছেন, হুজুরের নাকি তুলনা নিজের না থাকলেও আল্লাহ কেমনে কেমনে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার একটা চাদর দেখতেছেন, এটা গতকাল একজন জজ সাহেব গিফট করছে, লিল্লাহি তাকবীর। কথা বুঝেন নাই? তো আল্লাহ তো ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য নিজের মনটা একটু হিম্মত করে নিয়ত করেন যে নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই, মক্তবে পড়তে পারি নাই, আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিব, এই নিয়তটা মনে মনে করতে পারি না? সকলেই নিয়ত হলে মনের জিনিস, মনে মনে নিয়ত করেন আমার একটা নাতিকে আমি মাদ্রাসায় দিব। আমরা তো মনে করি এই দেশের মধ্যে মনে হয় মসজিদ মাদ্রাসা বেশি না, এই দেশের জনসংখ্যার অনুপাতে এই দেশের মধ্যে এখনো মসজিদ মাদ্রাসার কমতি আছে। মসজিদ মাদ্রাসার কি আছে ভাই? কমতি আছে। আমরা যদি সঠিকভাবে যদি আমাদের ছেলে মেয়েকে যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই, দেখবেন যে মসজিদ মাদ্রাসায় যে জায়গায় দৌড়াবে না। কারণ এখানে বর্তমানে একটা জায়গা আছে, একটা পয়েন্ট আছে, নুরানি মাদ্রাসা। কি মাদ্রাসা ভাই? এই নুরানি মাদ্রাসা কি আমরা অনেকে জানি না। নুরানি মাদ্রাসা মানে এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, সমাজ সমস্ত বিষয় নিয়ে পড়ায়, কোরআন হাদিস এখানে সব বিষয়ের পাঠদান করা হয়। আপনার ছেলেকে কমাস কম আপনি বাল্য জীবনে তাকে আপনি দ্বীনি শিক্ষায় দেন, যে আপনি 3 বছরের একটা ট্রেনিং তাকে দেওয়ান, সেখানে বাংলা শিখবে, অঙ্ক শিখবে, ইংরেজি শিখবে, আরবি তো শিখবেই। তারপরে যদি আপনার মনে না চায় তাকে আপনি স্কুলে ভর্তি করে দেন। খালি যে এমন না যে মুসলমানের শুধু আলেম হতে হবে, মুসলমানের মধ্যে ডাক্তার হবে, কবিরাজ হবে, ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সবগুলির দরকার। কিন্তু তার ছোট জীবনও যদি, তার বাল্য জীবনে যদি কোরআনের জ্ঞানটা তার ভিতরে ঢুকে, হাদিসের জ্ঞানটা তার ভিতরে ঢুকে, ওই ছেলে ওসি হলে ঘুষ খাবে না। কি খাবে? ওই ছেলে জজ হলে কখনোই সে না বুঝা বিচার করবে না, হক বিচার করবে। কারণ কি? তার ভিতরে কোরআন আছে। কি আছে ভাই? কোরআন আছে। তাহলে আপনার ছেলে আপনি যেখানেই দিবেন দেন না কেন, তাকে প্রাথমিক শিক্ষাটা কমস কম মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দিয়া তার ভিতরে কোরআন এবং হাদিসের একটা জজবা লাগাই দিন। সে যেখানেই যাবে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, তার ভিতরে ইসলামের একটা ফান্ডামেন্টাল তৈরি হবে। ওই ছেলেটা পৃথিবীর যে জায়গাতে যাবে সত্য নিষ্ঠা থাকবে, ব্যবসা করবে, সত্যভাবে করবে। এখন তো ব্যবসায়ীরা দুনিয়ার ভেজাল। এই যে ওষুধ কোম্পানিগুলা মানুষ ওষুধ খায় রোগ সারবার নিগা, বর্তমানে ওষুধ খায় আর রোগ বাড়ে। ঠিক না ভাই? ঠিক হ্যাঁ, ওষুধ খাই আর রোগ বাড়ে। বাজারের মধ্যে বিভিন্ন শাকসবজি দুনিয়ার ফরমালিন দিয়ে ফল ফ্রুট গুলো খায় মানুষ, একটু মোতার যাবার নিগে। বর্তমান বাজারে ফল ফ্রুট খেলে মানুষ আরো কি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, বমি বাড়ে, বিভিন্ন রকমের রোগ বালাই হয়। কেন জানেন? আজকে তাদের ভিতরে দ্বীনি শিক্ষা নাই, তাদের ভিতরে হালাল হারাম পার্থক্য নাই। তারা শুধু পয়সা চিনে, মানুষের উপকার চিনে না। কিন্তু একটা ছেলে যখন যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম যে মাদ্রাসায় পড়ে, তার বেতন হলো কম, সে বেতন পায় 5,000, 10,000, 15,000 টাকা বেতন পায়, তারপরেও মা বাবারে সম্মান করে তার জীবন যাপন করায়। কারণ কি? তার ভিতরে মা বাবা যে কি চাই জ্ঞানটা তার ভিতরে আছে। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলছে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে তোমার মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। বলেন না সুবহানাল্লাহ। তোমার মা বাবার অসন্তুষ্টি তোমার অসন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন আমার ইবাদত করবা, আমার ইবাদত করার পরও বান্দা তোমার জন্য একটা জিনিস ধার্য করে দিলাম, সেটা হলো তোমার মা বাবার এতেমাদ করবা, তাদের সাথে ইহসানমূলক আলোচনা করবা, তাদের সাথে ইহসানমূলক ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, সময় অনেক হয়ে গেছে, একটা কথা আপনাদেরকে বোঝাই। আমি উবে তোমার সন্তান, আপনার উবে তোমার সন্তান, ঠিক কিনা? সকলেই চিনি। বাজানে হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা যখন সংসারে ছিল কত কষ্ট কইরা আপনার মুখের মধ্যে এক মুঠা ভাত দেওয়ার জন্য পুষ মাসের, মাঘ মাসের, শীতের মধ্যে কাজে যাবাইয়া পড়ছে, ঠিক কিনা? তখন এত কাজ ছিল না, বাবা কষ্ট করে কামাই কইরা সংসার চালাইছে।
জনম দুঃখিনী মা আসলে কইরা একটা নলা ফুলার মুখে দিছে। ওই সাদের মা কোথায় গেল রে বাবা, কই গেল রে? এই শহরে বুঝি আমার দরদি নাই রে। বলেন, এই শহরে বুঝি আমার দরদি নাই রে। আদর কইরা ডাকবে আমায় সোনামণি বলে, নয়ন জুড়াই দিবে আমায় কপালে চুমু দিয়ে। ও দরদি মা বুঝি ববে নাই হুরে। ঠিক না? যার ঘরে মা নাই তারে জিজ্ঞান মা কেমন দুর্দিনের বন্ধু ছিল। রাত্রিবেলায় যখন আপনি অসুস্থ হইতেন, মানুষগুলি আশেপাশের মানুষগুলি নাক ডাইকে ঘুমাইতো। ও মা মূর্খ মানুষ, কোনো স্কুল কলেজে কখনো যায় নাই, ডাক্তারি তো দূরের কথা। ওই মা পট্টি লাগাইয়া কপালের মধ্যে দিয়া দিয়া আপনার গরম কপালটা, গরম মাথাটা ঠান্ডা করছে পানি দিয়া। ঠিক কিনা? এমন দরদ আপনি টাকা দিয়ে পাইবেন, পয়সা দিয়ে পাইবেন না। এই দরদের মা কবর জগতে, বাবা কবর জগতে।